নবী প্রেমিকরা নির্বংশ হয় না। আল্লাহ বলেছেন নবী ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার সমালোচক যারা, আপনার দুশমন যারা নবী, সবাই বিলীন হয়ে যাবে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ও নবী টেনশন করেন না, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম। নবী যারা আপনার সমালোচনা করে না কেন দুনিয়ায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। আসতে না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন পয়গম্বর প্রশ্ন করেন, জিবরাইল ওয়া কাইফা রুফিয়াত, এর জিবরাইল ভাই বলো, আল্লাহ যে বললেন আমার সম্মানটা অনেক উপরে উঠাবেন। রে জিবরাইল আমি মুহাম্মদের জবাব দাও, আমার সম্মান আল্লাহ যে অনেক উপরে উঠাবেন, কিন্তু কিভাবে উঠাবেন? আমাকে আল্লাহ এত সম্মানিত করবেন, সিস্টেমটা কি? আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম, সাত তবক জমিন আসমান কেন কুল কায়নাতের ভেতরে যেখানে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, সাথে সাথে সর্বত্র আমি আল্লাহর সাথে আপনি নবীর নামও উচ্চারণ করাবো। সর্বত্র নবীর নাম। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাব খুলেন, আল্লামা কাসসালানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নকল করেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেন, ও রব 200 বছর পর্যন্ত কেঁদেছি, জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়ার পর 200 বছর পর্যন্ত কাঁদলাম। ইন্না আদম ওয়া হাওয়া পাকায়া মিআতাই সানা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম 200 বছর কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহ ক্ষমার ঘোষণা দেননি। হযরত আদম একদিন আল্লাহকে বলেন, রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমার মুহাম্মদের নামের ওসিলায় মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম রে ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, হে আদম এই মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? ওয়ালাম আখলুকহু, আজ পর্যন্ত আমি আল্লাহ তো নবী মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই। হে আদম বলো ওই মুহাম্মদের নামটা তুমি জানো কেমনে? হযরত আদম বলেন, গরব লাম্মা খলাকতানি বিয়াদিকা, আল্লাহ যখন আপনি আপনার কুদরতে হাত দিয়া আমি আদমরে যখন বানালেন। হযরত আদম বলেন, রব 200 বছর পর্যন্ত কাঁদলাম, জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়ার পর এখনো পর্যন্ত আপনি ক্ষমা করলেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি আদম আপনার কাছে ক্ষমা চাচ্ছে, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের নামের ওসিলায় আমি আদমরে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আদম মুহাম্মদকে চিনো কেমনে? আমি এখনো পর্যন্ত তো মুহাম্মদকে দুনিয়াতে পাঠাই নাই, তুমি চিনলা কেমনে? হযরত আদম বলেন, রব্বুল আলামিন আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আপনার কুদরতি হাত দিয়ে আমি আদমরে বানাইলেন, সেই রূহের জগতের কথা। ওয়া নাফাখতা ফিয়া মির রূহি, আর যখন আমার দেহের মধ্যে আপনি সম্মানের রূহটা দিয়া দিলেন, আমি যখন জীবন পেলাম। রব্বুল আলামিন আল্লাহ আমি আদম জীবনটা যখন পেলাম, হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে যখন শিখলাম, ওগো রব্বুল আলামিন রাফাতু রাসি, আমি আমার মাথাটারে একটু উপরের দিকে উঠাইলাম। আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না আল্লাহর উপরে কি কি সৃষ্টি আছে, একটু দেখা যাক। আয় আল্লাহ আমি আদম আসমানের আমার মাথার উপরের দিকে তাকা দেখি বিরাট একটা আরশে আজিম। আল্লাহ এত বিরাট আরশে আজিম, কত লক্ষ কোটি যে খুঁটি আছে তার হিসাব নাই।
এত কোটি 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 ওই আরশ আজিমে দেওয়া। ও আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, এত কোটি কোটি কোটির দিকে যখন তাকাইলাম, তখন আমি আদম চেয়ে দেখি ফারাআইতু কওয়ামি আলা আরশি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম উপরের দিকে তাকায় দেখি আকাশের আরশে আজিমের কোটি কোটি খুঁটির ভেতরে প্রত্যেকটা খুঁটিতে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দিলেন, আল্লাহর পয়গম্বর। যেই দিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসায় গেলেন, হযরত জিবরিল আমিন বলেন, সমস্ত নবীরা, নবী আমার বলেন, আমি তাকায় দেখি একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নবী আসছে মসজিদে আকসায় নামাজ পড়ছেন, আর একদিকে তাকায় দেখি মুসা কালিমুল্লাহ, আর একদিকে দেখি ঈসা নবিয়ুল্লাহ। সমস্ত নবীরা মসজিদে আকসাতে হাজির। আমি মুহাম্মদ যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি মুহাম্মদ গিয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি নামাজটা শেষ করার পর সমস্ত নবীরা অটোমেটিক দাঁড়ায় গেলেন, কাতারবন্দি হয়ে গেলেন, নামাজ আদায় করবেন। সমস্ত নবীরা কাতারে কাতারে দাঁড়াইয়া, আমি মুহাম্মদ দাঁড়ায়া। কিন্তু এখন আযান দিলেন জিবরাইল, ইকামত দিলেন জিবরাইল, নামাজ তো হবে, কিন্তু ইমামতিটা করবে কি? আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন আমার হাতটা ধইরা বলে, মুহাম্মদ, আজকে সমস্ত নবীদের ইমামতি করার জিম্মাদারি আপনারে আল্লাহ দিলেন। এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দিলেন। আল্লাহ বলেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎগুলোর রব আমি আল্লাহ। ও মুহাম্মদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর সমস্ত জগতের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি এমন এক দামি নবী আল্লাহ দিলেন। সমস্ত নবীদের বেলায় আল্লাহ বললেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। কোন নবীকে আল্লাহ বললেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, কোন নবীর বেলায় আল্লাহ বললেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজের জাতি আর গোত্রের কাছে পাঠাইছে। কোন একটা শহরের জন্য আগের জামানায় নবী আসে, গ্রামের জন্য নবী আসে, জেলার জন্য নবী আসে, মহল্লার জন্য নবী আসে। সমস্ত নবীদেরকে আল্লাহ সীমিত কিছু এলাকার জন্য পাঠাইলেন। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, মুহাম্মদ, দুনিয়া আখিরাতের সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। কত দামি নবী আপনার আমার নবী। আমাদের নবীর নাম তো মুহাম্মদ। একটা নতুন তথ্য নেন, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম মুহাম্মদ। এমন একটা শব্দ আল্লাহ দিলেন নবীর নাম, বেঈমানরা যদি নবীর সমালোচনা করতে যায়, সমালোচনা করার আগে প্রশংসা হয়ে যায়। মুহাম্মদ মানে প্রশংসিত না? এখন যদি কেউ কয় যে মুহাম্মদ ভালো না, তার মানে প্রশংসিত ভালো মানুষটাই ভালো না। আমাদের নবীর নাম তো মুহাম্মদ। এই মুহাম্মদ লিখতে গেলে 4টা অক্ষরের দরকার, মিম, হা, মিম, দাল। কয়টা অক্ষর? 4টা। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। রওজা 1 নম্বর কিতাবের মধ্যে আছে, মুহাম্মদ মানে মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষর দিয়ে মুহাম্মদ লিখতে হয়। কিতাবের মধ্যে লেখে 4টা অক্ষরের আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? কিতাবে লেখে, মিমাল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল। মিম মানে মুলকে আউয়াল, দুনিয়া প্রথম। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকিস সানি। দ্বিতীয় মিম মানে মুলকে থানি তথা আখিরাত।
মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, শেষের দাল মানে সদা সর্বদা। প্রথম মুহাম্মদের 4টা অক্ষরের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। আল্লাহ তার নবীর কতটুকু ভালোবাসেন। জামে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, 2616 নম্বর হাদিস। জালাসানা সুনিনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম একদিন বসে বসে আলোচনা করছে, এই যেমন আমরা মাহফিল করছি এরকম সাহাবীরা বসে একদিন মসজিদে আলোচনা করছিলেন। ইন্তাজিরুনা, নবীর অপেক্ষা করেন কখন নবী আসবেন। নবী আসার অপেক্ষায় সাহাবায়ে কেরাম বসে, সাহাবীরা বসে বসে একজন আর একজনের প্রশংসা করেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো জানো? কয় কি? আদম কত দামি নবী জানো? আল্লাহ ইস্তাফাহুল্লাহ, যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, কি দামি নবী আদম। আরেকজন কয়, জানো জানো? ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিমকে তার খলিলুল্লাহ বানিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে একজনই খলিলুল্লাহ, তিনি হলেন ইব্রাহিম। কি দামি নবী ইব্রাহিম। আরেকজন কয় মুসা কাল্লামাহুল্লাহ, মুসা তেমন দামি নবী যার সাথে আল্লাহ নিজে কথা বলতেন, তো মুসা কত দামি নবী। আরেকজন কয় ঈসা রূহুল্লাহ, একজন কয় আদম সফিউল্লাহ, আরেকজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন কয় মুসা কালিমুল্লাহ, আরেকজন কয় ঈসা রূহুল্লাহ। আল্লাহ নবী ওইখানে আসলেন, আয়েশা শুনলেন আদমের প্রশংসা, ইব্রাহিমের প্রশংসা, মুসা ঈসার প্রশংসা। আমার নবী আয়েশা বলেন, এই সাহাবীরা শোনো, তোমরা তো প্রশংসা করো আদম রে সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। মা মানাল হাবিব, হাবিব মানে কি? আরবি অভিধানে লিখছে আল হাবিব বা মানাল মাহবুব, হাবিব মানে আল্লাহ নিজে যাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝাইতে চান নবী গো, আদম তো সফিউল্লাহ, কিন্তু সেই দামি আদম সফিউল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করার জন্য 200 বছর কাঁদছে। ইব্রাহিম তো খলিল, ওই খলিলুল্লাহ ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিলেন। মুসা তো কালিমুল্লাহ, আমি আল্লাহরে পাওয়ার জন্য খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিলেন। আল্লাহ যেন বুঝাইতে চান নবী গো, সফিউল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী সবাই তো আমারে খুশি করতে চায়, আর আমি নিজে নবী আপনারে খুশি করতে চাই। আল্লাহর হাবিব একদিন বসে বসে কাঁদছেন। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আল্লাহ নবী একদিন বসে বসে কান্নাকাটি করছেন। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠালেন, জিবরাইল যাও না, দেখো মুহাম্মদ আমার কান্দে কে। জিবরাইল আমিন এসে বলেন, আল্লাহর নবী গো, মা ইউবকি, কাঁদেন কেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমি দুনিয়ার কোনো কারণে কাঁদি না, না সন্তানের জন্য, না বিবির জন্য, না আমার আপনজন কারোর জন্য কাঁদি রে জিবরাইল, কিন্তু আমি শুধু কাঁদি আমার উম্মতের বেলায় আল্লাহ কি ফয়সালা করবেন সেই পেরেশানিতে। আল্লাহ যার জন্য পাগল, সমস্ত মাখলুক আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ আমাদের নবীর জন্য, নবীর খুশি করতে ব্যস্ত, আর আমাদের নবী আমাদের নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। আমাদের নবীর জিবরাইল রে বলেন, জিবরাইল রে,
আমার আল্লাহ আমার উম্মতের বেলায় কি ফয়সালা করবেন রে জিবরাইল। আমি সেই জন্য কাঁদি। আল্লাহ জানা দিলেন, ও আমার নবী মুহাম্মদ, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জাহান্নামে দিয়ে আমি আল্লাহ আপনারে কষ্ট দেব না। আস্তে বল সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, একদিন নবীর সামনে দিয়া এক হরিণ শিকারী একটা মেয়ে হরিণীকে ধরে নিয়ে যাচ্ছে। শুনতেছি কথা? নবীর সামনে দিয়ে যাচ্ছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের জগতে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম। নবীর সামনে যখন হরিণীটা নিয়ে যায়, আল্লাহর নবীর সামনে, হযরতে রাসূলের সামনে আল্লাহর সৃষ্টি হরিণীটার অটোমেটিক জবানটা খুলে গেল। অনেকে তো আজকে বলে যে মিথ্যা হরিণীর কাহিনী কইয়া হুজুররা মিথ্যা কথা হয়, এরা তো কিতাবই পড়ে না, পাইব কই? আল্লাহর নবীর সামনে হরিণীটা যখন পাড়ি দিচ্ছে, হঠাৎ করে হরিণীর অটোমেটিক জবান খুলে গেছে। হরিণী নবীরে ডাইকা কয়, ও আল্লাহর নবী, আমি একটা অভিযোগ করার জন্য আপনার কাছে আসছি। আমার একটা অনুরোধকে আপনি শুনবেন। নবী বলেন, কি বলতে চাও বলো। হরিণী বলেন, নবী গো, এই লোকটা আমার গদিস্তাদা, আমাকে শিকার করে আনছে, অথচ আল্লাহর নবী আমার দুটো দুগ্ধপোষ্য বাচ্চাকে আমি আমার বাসস্থানে আমি রাইখা আসলাম। ও পয়গম্বর, আমার এই হরিণ বাচ্চা দুইটা বড় ক্ষুধার্ত। নবী গো, এই লোকটা তো আমার ভাষাও বোঝে না, তার সামনে তো কথাও বলতে পারি না। তবে আল্লাহর নবী, আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, লোকটার একটু বলেন না, আমি আমার বাচ্চাদের কাছে গিয়া শুধু ওই ক্ষুধার্ত বাচ্চাদের দুধ পান করায় ঠিক আমি আবার চলে আসবো। ও নবী, আমি ওয়াদা খেলাফ করব না, আপনি একটু তাকে বলেন যেন আমার কোন রকম ছাইরা দেয়। আল্লাহর নবী বলেন, এই এর একটু ছাইরা দাও, ও ঘুরে আসো। লোকটা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কথাই ছাড়তে পারি না। নবী লোকটার বলেন, আমি জিম্মাদারি নিলাম, ও যদি তোমার কাছে ফিরে না আসে আমি এর জরিমানা তোমার দিব, তুমি টেনশন করো না, ছাইরা দাও। আল্লাহর নবী বলেন, হরিণী তুমি যদি না আসো তো কি হবে? হরিণী বলেন, পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা দিয়ে যদি ফিরে না আসি, আপনার নাম সই না কোনো উম্মত যদি দুরূদ না পড়ে, তার উপরে আল্লাহর যেমন লানত অবতীর্ণ হয়, আমার উপরও তেমন যেন আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। আমি কথা দিলাম ঠিকই জায়গা মতো সময় মতো ফিরে আসবো। হরিণীটা চলে গেল, বাচ্চাদের দুধ পান করা চলে আসছে। সুবহানাল্লাহ, চলে আসছে। আল্লাহর নবী হরিণটারে তারে বললেন যে ঠিক আছে, এখন পারলে বুঝায় দাও। ওই সময় হযরতে জিবরিল আমিন আয়েশা মায়ার নবীরে বলেন, মুহাম্মদ, ইন্নাল্লাহ ইউকরিউ আলাইকাস সালাম, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন। ও নবী, আমার আল্লাহ আরেকটা ওয়াদা দিয়েছেন। ও নবী গো, যে উম্মতের জন্য আপনি এতটা পাগল, এই হরিণীটা যেমন আপনার কাছে আজকে ফিরে আসছে, আল্লাহ ওয়াদা দিলেন আপনার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতে আপনার কাছে একদিন ফেরায়া দেবে। মায়ার নবী তার উম্মতের জন্য এতটা পাগল। সরওয়ারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, একদিন আমি আয়েশা ঘুমাইছিলাম, আমার পাশে নবী ছিলেন। গভীর রাতে আমি ঘুম থেকে যখন জেগে উঠলাম, ঘুম থেকে জায়গা দেখে আমার পাশে যে নবী ছিল কিন্তু আমার পাশে নবী নাই।
রাতটা যখন গভীর, আমার পাশে সরওয়ারে তো আলম শোয়া, কিন্তু নবী আমার পাশে নাই। কই গেলেন নবী? আমি আয়েশা আতলুবু নবিয়া, নবীরে খুঁজতে লাগলাম, নবী কই? খুঁজতে খুঁজতে আশপাশের সমস্ত বাড়ি ঘরে গেলাম, কিন্তু নবী নাই। খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকির কবরস্থানে গেলাম। ফাওয়াজাতুহু বিল বাকি। আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে যায়া তাকায় দেখি এই গভীর রাত্রে মায়ার নবী ঘুমাই না। গভীর রাতে মায়ার নবীর চোখে ঘুম নাই। আমি আয়েশা তাকায় দেখি কায়িমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা তাকায় দেখি মায়ার নবী একবার দাঁড়ায়া, আবার সিজদায় যায়, আবার দাঁড়ায়া। আমার নবী গভীর রাত্রে আল্লাহরে যেন বলে, আল্লাহ এই গভীর রাত্রে আমি নবীর ঘুম আসে না, শুধু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আপনি কি করবেন? আমার উম্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত দিবেন? এজন্য আমার ঘুম আসে না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ নবী। আমি আয়েশা তো দেখতে পাচ্ছি এই উম্মতের দরদে আপনি তো আজকে কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন। আপনি কি কোরআন পড়বেন না? উম্মতের প্রতি এতটা দরদ আপনার? মায়ার নবী আবার বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। ওরে আয়েশা, আমি যতদিন দুনিয়াতে জিন্দা থাকবো আমার জবান থেকে উম্মতি উম্মতি চলতে থাকবে। এমনকি এ আয়েশা ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। যেই দিন আমি নবী কবরের মধ্যে ঢুকে যাব, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। আয়েশা আমার জবান দিয়া উম্মতি চলতে থাকবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, নবীজি যেদিন ইন্তেকাল করেন তো নবীর দেহ মুবারকটা নিয়ে যখন রওজায় রাখা হবে কবরে, কয়েকজন সাহাবী মিলে তো কবরে নামছেন, নবীজির দেহ মুবারকটা কবরে শোয়াবেন। একে একে সকল সাহাবীরা উঠে আসছে। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবে, সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, উনি বলেন, আমি যখন কবর থেকে সর্বশেষ উঠব, আমি মনে মনে ভাবতেছিলাম আজকের পরে তো এই মায়ার নবীর চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না। মায়ার নবী তো আজকে দুনিয়া থেকে বিদায়, আর তো কোনোদিন মায়ার নবীর রহমতের চেহারার দিকে তাকাইতে পারবো না। তো দেখি না সর্বশেষ নবীর চেহারার দিকে একটু নজর করে তো দেখি, নবীর চেহারাটা লাশপারের মতো একটু দেখি। ওই সাহাবী বলেন, আমি যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি মায়ার নবীর ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করতেছে। মায়ার নবী কবরের মধ্যে শুয়া আখিরি দিন ঠোঁট দুটো নড়ে। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে নবীজির ঠোঁটের সাথে লাগাইলাম, দেখি না নবী কি বলেন। আমি ওই সময়ে নবীজির ঠোঁটের সাথে কানটা লাগায় শুনতেছি, নবী আমার ফিস ফিস করে বলতেছিলেন, উম্মতি 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 বলে আজকে কবরে শোয়ার সময় নবীর জবানে চলে। তোমার আমার নেতা তো বিপদে পড়লে হেলিকপ্টারে ইন্ডিয়া, কর্মীরা কি বাঁচলো না থাকলো
এটার খবর নেওয়ার টাইম পায় না। কিন্তু কিয়ামতের ময়দানে উম্মতের যেখানে বিপদ সেখানে থাকবেন নবী মুহাম্মদ। হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে কোথায় পাবো? কিয়ামতের ময়দানে আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। ওগো মায়ার নবী গো, কিয়ামতে আপনারে পাবোটা কোথায় একটু বলেন না। নবী আমার বলেন, আনাস রে, কিয়ামতের ময়দানে আমার তিনটা জায়গায় খুঁজে পাইবা। তিনটা জায়গা বড্ড বিপদের জায়গা। এই তিনটা জায়গায় আমারে পাইবা। এক নম্বর পুলসিরাতের গোড়া, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার মিজানের পাল্লা। তিন নাম্বার হাউজে কাউসারের স্থানে। আরে আমার উম্মত পিপাসার্ত হইয়া পানি পানি বলে যখন চিল্লাবে, আমি মুহাম্মদ আমার পিপাসার্ত উম্মতরে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে পানি নিয়ে দাঁড়ায় থাকবো। সেই নবীর বেলায় তোমার মহব্বত নাই, ওই নবীর জন্য মায়া নাই। কার জন্য মায়া? বিবির জন্য। তো এক মাস খাইতে না দিলে বিবি ভাগ্যা যায়। সন্তানের জন্য মায়া, হ্যাঁ হ্যাঁ আমি মানি, এটা তাদের জন্য মায়া থাকা দরকার। কিন্তু মনে রাখেন, সন্তানরে যদি এক চুল পরিমাণ সম্পত্তি না দেন, বুড়া হইলে আপনারা খাইতেও দিবে না। কথা হয় না? নেতারে ভালোবাসেন নবীর চাইতে তো শোনেন, ভোটের ধান্দা না থাকলে নেতাদের আপনাদের প্রয়োজন পড়তো না। মায়ার নবী, আপনার আমার প্রতি নবীর কোন স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে একজন ব্যক্তি আপনাকে আমাকে ভালোবাসতেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত ওমর একদিন বলেন, নবী গো, আপনি যখন কবরে থাকবেন তো কি করবেন? নবী বলেন, কবরে যতদিন থাকবো উম্মতি উম্মতি চলবে। যেই দিন কবর থেকে উঠবো তো ওমর জবানে উম্মতি উম্মতি চলবে। কিয়ামতের ময়দানে কোন নবী উম্মতি উম্মতি বলবে না, কোন ওলি তার আপন লোকদের কথা বলবে না। এ আমরা আলেম ওলামারাও আমাদের আপনজনদের খবর নেওয়ার সুযোগ সুলগ্নে পাবো না। নেতারা তাদের কর্মীদের খবর নেওয়ার টাইম পাবে না। কিয়ামতের ময়দানটা তো এত ভয়ঙ্কর। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি ঈসা লা আসআলুহু ইল্লা নাফসি। ওই কিয়ামতের ময়দানে আমি ঈসা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহ, আমি ঈসার কি হবে আজ? ঈসা ইবনে মারইয়াম বলেন, আল ইয়াওমা লা আসআলুহু ইল মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি। আমি আমার মা মারইয়ামের খবর নেব না যে আমার মা মারইয়ামের কি হবে আজ। আল্লাহর কাছে বলবো না, আল্লাহ আমার মারে মাফ করে দেন। শুধু আমি নফসি নফসি বলতে থাকবো। কিন্তু আমাদের নবী কি করবেন জানেন? সুবহানাল্লাহ বলেন না। এক আজীব ঘটনা আপনাদের শোনাই। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আজীব এক ঘটনা আসছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। মায়ার নবী আমার বলেন, লিল আমবিয়াই মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে বসার জন্য আল্লাহ পাক একটা স্বর্ণের সম্মানের চেয়ার দিবেন। এদিক তাকান, স্টেজে আমরা বসার জন্য যেমন চেয়ার আছে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক চেয়ার দিবেন, স্বর্ণের চেয়ার। কিন্তু নবী কি বলছেন জানেন? আমার নবী বলেন, ফায়াজলিসুনা আলাইহা। সমস্ত নবীরা তো তাদের চেয়ারের মধ্যে কাতারে কাতারে বসে যাবে। সব নবীরা বসবে। সমস্ত নবীরা নিজেদের চেয়ারে কাতারে কাতারে বসা। কিন্তু আমার নবী বলেন, ওয়ায়াবখা মিনবারি লা আজলিসু আলাইহি। সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতার। কিন্তু শুধুমাত্র আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি বসবো না। কেন নবী আপনি বসবেন না? মায়ার নবী বলেন, কাইমুম বাইনা ইয়াদাইর রব। ওই চেয়ারে না বসা
আমি আমার আল্লাহর সামনে স্ট্রং দাঁড়িয়ে থাকবো। আকুলু ইয়া রাব উম্মতি, দাঁড়ায় বলবো আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আমি ওই সম্মানের চেয়ারে বসবো না, আমি দাঁড়ায় আল্লাহরে বলবো আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। যদি প্রশ্ন করেন নবী আপনি চেয়ারে বসবেন না কেন, আপনি ওখানে বৈশাও তো চাইতে পারতেন। নবী বলেন না, বসবো না। কেন বসবো না জানো? মাখাফাতা আইয়ুবাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, সমস্ত ফেরেশতারা ধইরা নবীদেরকে একটা টান দিয়া যদি জান্নাতে পৌঁছে যায়, সমস্ত নবীদের সাথে আমি মুহাম্মদ যদি জান্নাতে চলে যাই, আমার গুনাহগার উম্মতগুলারে কে দেখবে? আমি আমার উম্মতের জন্য দাঁড়া থাকবো। আল্লাহ ভিক্ষা দেন, আমার উম্মতরে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন মুহাম্মদ আচ্ছা কও তুমি কি করলে তুমি রাজি হইবা, তুমি কও। সুবহানাল্লাহ। নবী আমার বলেন আল্লাহ আমার উম্মতরে দিলেই আমি রাজি। সুবহানাল্লাহ। শুধু আমার উম্মতরে দেন, আমি মুহাম্মদ রাজি। আমার উম্মতরে শুধু দিয়া দেন, আল্লাহ পাক নিজের রহমত দিয়া অনেকরে মাফ করে দিবেন বিনা হিসাবে। এবার বাকি যারা থাকবে আল্লাহ বলবেন নবী আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ। নবী সুপারিশ করলেন তো বিরাট একটা অংশ বিনা হিসাবে জান্নাত। কিন্তু কিছু কিছু উম্মত তো আগেই গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে। মায়ার নবী দাঁড়া থাকবেন, আল্লাহ ভিক্ষা দেন, আমার অনেক উম্মত জাহান্নামে পড়ে আছে। আল্লাহ আমি মুহাম্মদ ওই উম্মত গুলোর ভিক্ষা দেন। মায়ার নবী আমার বলেন আমি যখন আমার আল্লাহরে ডাকতেই থাকবো, আমার আল্লাহ তখন আমার হাতে একটা কাগজ দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমি আমার এই কাগজটা যখন হাতে পাবো, আল্লাহ বলবেন মুহাম্মদ রে আমার হাবিবুল্লাহ, এই কাগজটা লইয়া জাহান্নামের দারওয়ান মালিকের কাছে যান। আল্লাহু আকবার। কাগজটা নিয়ে মালিকরে দেখান, জাহান্নামের দারওয়ানকে দেখান। নবীজি কাগজটা নিয়ে আস্তে ধীরে মালিক ফেরেশতার কাছে যাবে। বড় পেরেশান, না জানি উম্মতের কি হবে, বড় পেরেশান। মায়ার নবী কাগজটা নিয়ে যখন মালিকরে দেখাবেন, মালিক ভাই দেখো না এই কাগজের মধ্যে আমার আল্লাহ কি লিখছেন একটু দেখো না। মালিক ফেরেশতা কাগজটা পড়া দেখবেন, কেমন জানি মালিক বলেন নবী এই কাগজে আল্লাহ কি লিখছেন জানেন? কি লিখছেন? মালিক ফেরেশতা বলবেন নবী আল্লাহ কেমন জানি এই কাগজে লিখছেন, এই মালিক যেই লোকটা কাগজ নিয়ে গেছে উনি সাধারণ কেউ না, আমার হাবিবুল্লাহ। এই মালিক এই লোকটারে দিয়া আমি জান্নাত উদ্বোধন করব, কিন্তু লোকটা তো উম্মতের জন্য পাগল, তো উম্মত ছাড়া যাবে না। এই মালিক ইনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ, জান্নাত উদ্বোধন তাকে দিয়া করব, তুই আর দেরি করিস না, জান্নাত উদ্বোধন করা লাগবে। মুহাম্মদ উম্মত ছাড়া জান্নাতে যাবে না। মালিক রে তাড়াতাড়ি করে জাহান্নামের মধ্যে ঢুকো, উম্মতে মুহাম্মদি যত আছে সব বের করে মুহাম্মদ রে দে, মুহাম্মদ জান্নাতে যাবে। সেই নবীর প্রতি আপনার আমার ভালোবাসা নাই? ভালোবাসা যদি থাকে তোমার মুখে দাড়ি করি, ভালোবাসা যদি থাকে তো নবীর টুপি কোথায়? আল্লাহর নবীরা প্রশ্ন করেন নবী গো আপনার এই ভালোবাসার সিস্টেমটা কি? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতরে ভালোবাসলো মানলো সে আমাকে ভালোবাসলো। সুন্নাত কোথায়? এখন তো সুন্নাত তালাশ করলে কয়েকটা মানুষের কাছে পাওয়া যায়, আলেম ওলামা, কওমি মাদ্রাসা আর তাবলীগ জামাত চলমান। ঠিক অন্য জায়গায় তেমন সুন্নাত নাই, সুন্নাত পাওয়া যায় না। অথচ কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের চেহারা থেকে নূর চমকাবে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআ, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদের ভেতরে যারা সাহাবীদেরকে মানবে আর নবীর সুন্নাত মানবে, কিয়ামতের ময়দানে এই উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে।